একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে। তো এই জন্য আমি বলছি, শুধু ইসলামের নাম এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না, প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না, লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল হাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মশওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মশওয়ারা করেন। শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে? শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে? শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে? ধোঁকাবাজ ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না, বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে। তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এইরকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা? যার মন চায় পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আমরা প্রচলিত আইনই চলবে। পশ্চিমাদের পাঁচটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি, চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। নেতাদেরকে অস্থির দেখা যায়, আজকে এই রাষ্ট্রদূত, কালকে ওই রাষ্ট্রদূত, তারপর ওই রাষ্ট্রদূত। তো 16 বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল, এই সাদা চামড়ার কুত্তাগুলো ছিল কই? কই ছিল তারা? এই রাষ্ট্রদূতরা কই ছিল? মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান? মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান। 3 নাম্বার কলব হচ্ছে কলবুম মানকুস আরাফা সুম্মা নাকাসা। এটা হচ্ছে কলবুল মুনাফিক, মুনাফিকের অন্তর। কার অন্তর? সে সত্যকে চিনেছে, আবার সত্য থেকে বিচ্যুত হয়েছে। 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ ফাফিহি ঈমানু ওয়া নিফাক। চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবুম মুসাফফাহ। এই অন্তর হচ্ছে সেই অন্তর যেখানে ঈমানের নূর আছে, আবার মুনাফিকির রোগও আছে। এই ধরনের অন্তর যাদের, তারা ভালো কাজেও দৌড়ায়, খারাপ কাজেও দৌড়ায়। বলেন তো আমাদের অধিক সংখ্যক মানুষের অন্তর কোন প্রকার? চতুর্থ প্রকার। চতুর্থ প্রকার। এইরকম অন্তর যাদের, তারা ওয়াজ মাহফিলও দৌড়ায়, আবার বাউল গানেও যায়, তারা দোয়া মাহফিলেও যায়, আবার ডিজে পার্টিতেও যায়। তারা আলেম ওলামা পীর মাশায়েখের সাথেও বসে, আবার ইহুদি খ্রিস্টানদের সাথেও দহরম মহরম থাকে, ঠিক না? এই যে দেখেন এখন রাজনীতিতে সব বিদেশিরা দৌড়াচ্ছে বাংলাদেশে, দৌড়াচ্ছেন। নেতাদেরকে অস্থির দেখা যায়, আজকে এই রাষ্ট্রদূত, কালকে ওই রাষ্ট্রদূত, তারপর ওই রাষ্ট্রদূত। তো 16 বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল, এই সাদা চামড়ার কুত্তাগুলো ছিল কই? কই ছিল তারা? এই রাষ্ট্রদূতরা কই ছিল? মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? কত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। গুম কমিশন সব পেয়েছে? কথা বল।
যে পরিবারগুলোর মানুষ খুন হয়েছে বিচার পেয়েছে? সাক্ষী তো নাই, চার্জশিটই নাই। তখন এই সাদা চামড়ার মানুষগুলো কোথায় ছিল? এখন দেশে নতুন সেট হবে, এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান, মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান। অনেকে তো ইসলাম ছেড়ে দিছে, ঘোষণাই দিয়ে দিছে পশ্চিমাদের কাছে যে বিশ্বাস রাখুন, ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না, বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে, ক্ষমতায় যেতে। সেকুলারিস্ট, ন্যাশনালিস্ট, কমিউনিস্ট, লেফটিস্ট, তাদের মুখে যে কথাগুলো শুনেছি আমরা বিগত 54 বছর, তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এই রকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা, যার মন চায় পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না, ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আবার প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ, ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। এই ধোঁকা উপলব্ধি করতে পারবেন আরো 10 বছর পরে। মালয়েশিয়ার অবস্থা দেখেন, এই আনোয়ার ইব্রাহিম এখন প্রধানমন্ত্রী, এক সময় সে ইসলামী রাজনীতি করত। কি করত? আর আজ তার মুখে ইসলাম শব্দ শোনা খুব কঠিন। সে এখন ক্ষমতায়। গণতন্ত্র হচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ধর্ম। এই ধর্ম যে গ্রহণ করে পশ্চিমাদের নিকট, তাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ক্রুসেড যুদ্ধে খ্রিস্টানরা পরাজিত হয়েছে। তারা বুঝতে পেরেছিল মুসলিমদের ভূখণ্ডে খ্রিস্টানদের পক্ষে কখনো সম্ভব না। কিন্তু পশ্চিমাদের রাজনৈতিক দর্শনটাকে মুসলিমদের দেশে কি করা যাবে? রপ্তানি করা যাবে। সেজন্য যে ভূখণ্ড যত বেশি গণতান্ত্রিক, ডেমোক্রেট, সেই ভূখণ্ডের প্রতি পশ্চিমারা তত বেশি খুশি থাকে। পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি, চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। হ্যাঁ, পশ্চিমাদের লেসপেন্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোন রাষ্ট্রে ইসলামী আইন কায়েম করা। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আবার প্রচলিত আইনই চলবে। তো ধোঁকাবাজ, ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। যখন বাংলাদেশে পূজার অনুষ্ঠান হয়, তখন আমাদের বাংলাদেশের সবচেয়ে উত্তম হিন্দু হলো জামাত ইসলাম। আবার যখন বৌদ্ধদের অনুষ্ঠান হয়, সবচেয়ে বৌদ্ধের খাঁটি অনুসারী হলো জামাত ইসলাম। আবার যখন খ্রিস্টানরা জামাতের সাথে দেখা যায়, একেবারে পাক্কা খ্রিস্টান হলো জামাত ইসলাম। আবার যখন মসজিদে যায়, একেবারে হাসান বসরি। তার মানে রহমান ভি খুশ হো, শৈতান ভি নারাজ না হো।
মানে আল্লাহরেও খুশি রাখতে চায়, শয়তানকেও নারাজ করতে চায় না। এই যে দ্বিচারিতা, দ্বিপাক্ষিক মেজাজ এবং স্ববিরোধী চেতনা, এটা তাদেরকে দিন দিন ডুবিয়ে ফেলবে। সামান্য ভোটের জন্য জান্নাত বিক্রি করতেছে, এরা কি সত্যবাদী? এরা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। মানুষদেরকে ভোটের লোভ দেখাইয়া ইসলামের নাম বিক্রি করে, টিকিট বিক্রি করে, আবার কখনো কাউকে জান্নাতি বানায় দিতেছে। খবরদার, মনে রাখো, জবানকে লাগাম দাও, আল্লাহকে ভয় করো। কোন মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। জবানকে লাগাম দিতে হবে, যখন যা মুখে আসে তাই বলা যাবে না। ভুলক্রমে যদি কোনো শব্দ চয়ন হয়ে যায়, এটার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমি আপনাকে মাফ করতে পারবো না, মাফ করবে কে? আল্লাহ। তার কাছে মাপ চাও, বারবার ক্ষমা চাও, এতে তোমার ইজ্জত কমবে না। কিন্তু জবানকে লাগাম দিতে হবে, আল্লাহর ওলিদের সোহবতে যাইতে হবে। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের। আপনাদের চট্টগ্রামে আরেকজন আল্লাহর ওলি আছে, হযরতে শাহ আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি। আমানত শাহ রহমাতুল্লাহ নাম শুনেননি আপনারা নাকি? তিনার সম্পর্কে আপনারা জানেন না? ওই যে জমির দলিল আনার জন্য মুহূর্তের মধ্যে সন্দ্বীপে পাঠায় দিল। এই ঘটনাগুলি আমি তো আপনাদের মায়ের কাছে মামার বাড়ির ওয়াজ করে তো লাভ নাই। আপনারা তো এগুলো জানেন। এগুলি কি আমরা কি বানায় বলি? এগুলো সত্য না মিথ্যা? এই জন্য বলছি, ওলি আল্লাহর সোহবত থেকে দূরে যাওয়া যাবে না। কথায় কথায় যারা লাঠি ছুটা নিয়ে বের হয়ে ভাঙচুর করে, এরা প্রকৃত ইসলামের লোক না, এরা ইয়াজিদের দালাল। বুঝে নিতে হবে। গত বছর এই মাহফিলে আমি লম্বা সময় আলোচনা করতে পারিনি। তার হাকিকত ছিল, মুর্শিদপুর দরবারের ভাঙ্গার প্রতিবাদে আমরা সুন্নি জামাতের পক্ষ থেকে লং মার্চ ঘোষণা করা হয়েছিল। 3-4টা স্পট ঘোষণা দেওয়া হয়েছিল। 3টা স্পটে আমরা প্রায় 3 লক্ষাধিক মানুষ জড়ো হয়েছিলাম। এর মধ্যে আমি যেখানে ছিলাম, নকশবন্দি ভাই, আমি, এরপরে মাওলানা গোলাম রব্বানী কাসেমি, আমরা যেখানে ছিলাম এখানে ধরেন সব বাহিনী গিয়ে জড়ো হয়ে গেছে। বিভিন্ন ভাবে আমাকে বলা হচ্ছে, আপনি কেন বললেন লাঠি নিয়ে আসতে? আমি তখন উত্তরে বলেছি, আমি কি বুকা নাকি যে লাঠি ছাড়া আসবো মায়ের খাওয়ার জন্যে? আমাকে মারতে আসলে আমি অন্তত 10টার জায়গায় একটা ফেরত দিতে তো হবে, জান বাঁচানো ফরজ। হ্যাঁ, উস্কানিমূলক হইল। লাঠি আনতে কেন বললেন? উস্কানিমূলক হইল। আমার দরবার ভেঙে ফেললো, আমার বাড়িঘর সব ভেঙে ফেললো, লাঠি সুটা নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে এসে, তখন আপনি উস্কানি দেখলেন না। এখন আমি আমার নিজের বাড়ি উদ্ধারের জন্য রওনা দিয়েছি, এখন উস্কানি দেখছি আপনারা কি জঙ্গিদেরকে সায় দিতেছেন কিনা। তখন নরম হয়ে গেছে। কাদেরকে কথাগুলি বলেছি বুঝে নেন। সেখানে দাঁড়িয়েছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সহযোগিতা করেছে। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের কন্ট্রোলে দিয়ে দিছে। আমাদের জিজ্ঞাসা করেছে, আপনারা কি চান? আমরা উত্তরে বলেছি, আমরা কোনো সংঘাত মারামারি চাই না, আমরা আমাদের দরবার আমাদের কন্ট্রোলে চাই। আর যারা এটা দোষী তাদেরকে আইনের আওতায় নিতে হবে। তারা বলল আমরা রাজি। আমরা বললাম তাহলে আমরাও রাজি, দরবার বুঝাই দেন। 2 ঘন্টার ভিতরে পুরা দরবার আমাদের বুঝাই দিছে। হাজার হাজার লোক নিয়ে আমরা দরবারে ঢুকে গেছি। সুন্নিরা এক হয়ে গেলে, আপনারা যদি সবাই একসাথে দাঁড়ায় যান, এমন কোন ক্ষমতা। কোন জায়গায় আমি বলেছি যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, অথচ বিএনপি নেতারা প্রত্যেক দিনে এই কথাটা বলল। আর একটা প্রচার করে কি, জামাত ইসলামের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে। ওই পেপারে দেখেন, ওই মোবাইলে। আমরা কি কোনো জান্নাতের টিকিট বিক্রি করেছি? আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। আগামী দিনের ভোট দাঁড়ি পাল্লায় না, আগামী দিনের আমাদের ভোট হবে জান্নাতের রাস্তায়। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। আমির হামজারে আপনারা ভোট দেবেন কিনা ওটা আপনাদের ব্যাপার। তবে যদি আমির হামজারে কেউ ভোট দেন, কিয়ামতের দিন আমির হামজা যদি রোজা হাসরের ময়দানে যখন উঠবে, ভোটাররাও তার পিছনেই থাকবে। দল মত উঠে এইবার দাড়ি পাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা হলে চেষ্টা করতাম। ইনশাআল্লাহ রাজি আছেন তো?
আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাই নবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নামাজের সওয়াব। তিনি বলেছেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। তা আমি এই জনসভায় আহ্বান জানাচ্ছি, তাকে মেহরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। Wake up to reality. জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্য? যদি আপনি জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নেই, কারণ 72 মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাতে ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের মিছিল মিটিং করলে সব রয়েছে, ভোট দিল আমাদের সব রয়েছে। আমরা বলতে পারি আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমার একটা মাত্র ভোটে আমার ফাঁসি হতে পারে, একটা মাত্র ভোটে আমি জান্নাতে পেতে পারি। আমাদের মাকে কোনটা হবে এবং ইসলামের মাকে কোনটা। আমরা যখন জামাতের ব্যাপারে, মওদুদিবাদের ব্যাপারে কথা বলি, তখন মওদুদির ব্যাপারে কিছু লোকেরা আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাযহাব মানি না, তার তাকলিদ করি না, আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি। মওদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ। ওলামায়ে দেওবন্দের সাথে প্রথম যে যুদ্ধটা মওদুদির, তার মধ্যে অন্যতম হলো মওদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায়ে দেওবন্দ এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। যেমন মওদুদি তার ইসলামের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে, ইসলাম কাকে বলে। আমরা তো জানি সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা মাইদা 3 নম্বর আয়াত, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্মের নাম ইসলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা। ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনে কারীমের মধ্যে, কিন্তু মওদুদি তার তাফহিমাতের 1 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠায় বলছে, लेकिन हकीकत यह है कि इस्लाम किसी मजहब का और मुसलमान किसी कौम का नाम नहीं है, बल्कि दरअसल एक इनकलाबी नजरिया मसलक है। মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না, বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা। তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে, সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা। আচ্ছা আমাকে বলেন, এই যে বক্তব্যটা, ব্যাখ্যাটা মওদুদি দিয়েছে, এই বক্তব্যটা কোনো সাহাবায়ে কেরাম দিলেন না তাবিঈনে কেরাম দিলেন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, মুআররিখিন, মুফাসসিরিন, কে দিয়েছে এই বক্তব্যটা? এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে, বিবিসির এক সাংবাদিক প্রশ্ন, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। দেখেন তারা কতটুকু বাংলাদেশের শরিয়া কায়েম করতে চায়। এখানে লিখছে এই পত্রিকায়, সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন, আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? উনি তখন বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের শরিয়া আইন কায়েম করব? তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে। তারা তাদের লোগোর ভেতর থেকে আল্লাহ নাম আকিমুদ্দিনটা উঠায় দিয়েছে। সুস্পষ্ট বক্তব্য হলো, জামাত ইসলামের জন্মটাই মুনাফিকি দিয়ে। ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি। আরে বাবা, কার সমালোচনা করি? কোথায় সমালোচনা করেছি? তুমি আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করবা, ভণ্ডামি করবা, যেখানে সেখানে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করবা, আমরা চুপ করে বসে থাকবো? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন নিয়ে তালবাহানা যে করবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। যেই বক্তার দালালি ওরা করে, ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে 16 কোটি মানুষের জননী শেখ হাসিনা। 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে, এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক, ও জাহান্নামে যাবে। ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন? নিজের দলের লোক। তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে, তোমরা কয়টা প্রতিবাদ জানিয়েছো? একটা টু শব্দ করো নাই কেন? নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, তোমার দলের নেতা করলে হালাল। ওরা আমাদেরকে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা। আমি মনে করি, আল্লাহর কসম করে বলি, এখন বিভাজন করতে চাই না আমরা, ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয়। আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না। ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কষ্ট করেছেন, হিজরত করেছেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহর কসম, আমাদের কওমি আলেমরা ডজনে ডজনে জেল খেটেছেন একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য।
যারা ধর্মীয় রাজনীতি করে ওদের কাছ থেকে স্বীকারোক্তি নেবেন যে ক্ষমতায় গেলে খেলাফত কায়েম করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র চালিয়েছেন সেভাবেই রাষ্ট্র চালাতে হবে। যদি এই ওয়াদা আপনারা করেন, কোমরে গামছা বেঁধে আপনাদের কর্মী হয়ে আমরা লড়াই করবো। রাজি আছেন কারা? দুহাত দেখতে চায়। নবীর উপরে সাংবাদিকদের সম্মান আছে, এ কথা বলে কি বক্তা কুফরি করে নাই? সেই বক্তার কি তওবা করার দরকার আছে না নাই? আমরা তওবার আহ্বান জানিয়েছি, সমালোচনা করেছি। তাদের দলের লোকেরা এই বক্তা তওবা করার আগেই পরবর্তীতে সে সরি বলেছে, ক্ষমা চেয়েছে তার ভাষায়, যদিও ক্ষমার ঢংটা সুন্দর ছিল না, যাই হোক সে ক্ষমা চেয়েছে। তার দলের লোকেরা সবগুলা ঝাঁপাই পড়ছে আমার বিরুদ্ধে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে। কেন আমরা ওই বক্তার সমালোচনা করলাম? ওরা যে নবীর বিরুদ্ধাচরণ করেছে সেই ব্যাপারে চুপ কেন? নিজের দলের হুজুর। আপনাদেরকে স্পষ্ট ভাষায় শোনায় দেই, আমি আব্দুর রহিম আল মাদানী এমন ব্যক্তি, ইসলামের ক্ষেত্রে, রসুলের শানের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, তাহজিব তামাদ্দুনের ক্ষেত্রে একজন আলেম তো দূরের কথা, আমার বাবাও যদি তার বিরুদ্ধে চলে যায় তাকেও আমি ছাড় দেব না। আওয়ামী জাহিলিয়াতের আমলে 4-5টা মামলার আসামি হয়েছে আমি। আওয়ামী সরকারের আমলে আমার মসজিদ ছাড়তে হয়েছে, আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, জেল খাটতে হয়েছে। ওদের লোকের ফুসকা, ভন্ডা, বেল, বেআমল মৌলবীরা আমার ব্যাপারে বলে আমি আওয়ামী লীগের দালাল ছিলাম। এখন আপনারা তো আমার বুটবাজারবাসী, আমার এলাকার মানুষ, আপনারা বলেন আমি আওয়ামী লীগের দালাল ছিলাম? একটু জোরে সাক্ষী দিবেন দালাল ছিলাম? ওরা আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের সাথে আমার 2-1টা ছবি ফেসবুকে প্রচার করে, বলে জাহাঙ্গীর সাহেবের সাথে সম্পর্ক ছিল, মানে আওয়ামী লীগের দালাল ছিল। বাহ, কি সুন্দর ব্যবসা। এলাকার জনপ্রতিনিধির সাথে ছবি থাকলে যদি দালাল হওয়া যায়, তাহলে তোমার দলের বহুত নেতা কর্মীদের আওয়ামী লীগের এমপির সাথে ছবি আছে, বিএনপির এমপি মন্ত্রীদের সাথে ছবি আছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আবার ওদের দলের এক দায়িত্ব জ্ঞানহীন উন্মাদের মতো দল কানা দলান্ধ এক ব্যক্তি আমার ব্যাপারে মন্তব্য করেছে যে আদর্শচ্যুত। আমি নাকি আদর্শচ্যুত? আদর্শচ্যুত আমি নই। আমি আওয়ামী লীগের স্টেজে বসে ওদের এমপি মন্ত্রীকে পাশে বসিয়ে শিরকের ব্যাপারে, বিদআতের বিরুদ্ধে, এমনকি ওরা যে আলেমদের বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে আমি জোরালো বক্তব্য দিয়েছি। সর্বশেষ আমার মসজিদ শত শত পুলিশ দিয়ে ওরা ঘেরাও দিয়েছে, আমাকে এলাকায় থাকতে দেয় নাই। আমি তো জেলও খেটেছি। তোমরা যারা আমাকে আওয়ামী লীগের দালাল বলো, তোমরা ওই সময় ছিলে কোথায়? সুবিধাবাদী জিন্দাবাদ, ঠিক কিনা জোরে বলেন? আর যেই বক্তার দালালি ওরা করে, ওই বক্তা নিজে স্টেজে হাজার মানুষের সামনে বলেছে 16 কোটি মানুষের জননী শেখ হাসিনা। ওই বক্তা যে জাতীয় দালাল ছিল এটা বলে না কেন? নিজের দলের লোক। আবার অসংখ্য ভুল হওয়ার পরে কি বলে জানেন? জেলে যাওয়ার পর ওনার মাথা মতো একটু নষ্ট হয়ে গেছে। আরে বাবা, জেল কেন? উনি একা খাটছেন, রিমান্ডে উনি একা গেছেন। আল্লামা মামুনুল হক সাহেব জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। রফিকুল ইসলাম মাদানী জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, রিমান্ডে ছিলেন, উনি পাগল হন নাই। মাহমুদ হাসান গুলবি জেল খেটেছেন, রিমান্ড খেটেছেন, উনি পাগল হন নাই। এমনকি মুফতি সাখাওয়াত হোসেন রাজি জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কেউ পাগল হয় নাই। একজন পাগল হয়েছে, তাহলে যে পাগল হয়েছে ময়দানে বসায় না রেখে পাবনায় পাঠায় দাও চিকিৎসার জন্য। পাবনায় পাঠায় দাও। তোমরাই তো বলো মাথা ঠিক নাই, তো মাথা ঠিক নাই কোরআনের ময়দানে বসাও কেন? নবীর শানে বেয়াদবি করার জন্য, আল্লাহর শানে বেয়াদবি করার জন্য, কোরআনে কারিমের ভুল ব্যাখ্যা করার জন্য বসিয়েছ? মনে রেখো, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ তোমরা যদি করো, তুমি কত বড় দলের নেতা দেখার সময় আমাদের হবে না। তোমাদেরকে জাতির সামনে তোমাদের মূল পরিচয় আমরা তুলে ধরেই যাব, কথা বলতে হবে, ঠিক কিনা? আমাদের ভালোবাসা হবে কার জন্য? চিৎকার দিয়ে বলেন কার জন্য? ঘৃণাও হবে আল্লাহর জন্য। আমরা দল কানা নই, দলের জন্য আমরা কাউরে ভালোবাসি না, ঠিক কিনা? আমাদের মহব্বত হবে একমাত্র আল্লাহর কোরআনের জন্য। কোরআনের জন্যই বাঁচবো, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব, কিন্তু আপোষ করবো না বাতিলের কাছে। তোমরা তো এমন দল কানা, তোমার দলের হাজার হাজার শত শত নেতা কর্মী পূজায় গেল, তোমরা এত আলেম একটা টু শব্দ করলে না কেন? কথা বলেন, আপনার কথা বলেন। তোমার দলের নেতা কর্মীরা এত মানুষ পূজায় গিয়েছে, তোমরা কয়টা আলেম প্রতিবাদ জানিয়েছো?
একটা টু শব্দ করো নাই কেন? নিজের দলের নেতা কর্মীরা পূজায় গিয়েছে কেন? আওয়ামী লীগ পূজা করলে হারাম, বিএনপি করলে হারাম, তোমার দলের নেতা করলে হালাল। এই ভণ্ডামি বাদ দিতে হবে। এরপরে তাদের দলের এক নেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনারা ক্ষমতায় গেলে কি মহিলাদের জন্য বোরকা বাধ্যতামূলক করবেন? বলে না না না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার মনে চাই পড়বে, যার মনে চাই পড়বে না। ভণ্ডামি করেন, ভণ্ডামি করেন। যে আইন, আপনি যদি ইসলামের রাজনীতি করেন, জাতির সামনে আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আপনি বলবেন আমি যদি ক্ষমতায় যেতে পারি আমি আল্লাহর কোরআন আইন কার্যকর করব। আল্লাহর কোরআন যদি বোরকা আছে না নাই, নারীদের পর্দার বিধান আছে না নাই, তাহলে উনি কি করে বললেন ঐচ্ছিক থাকবে? আবার জিজ্ঞেস করা হলো, আপনারা ক্ষমতায় গেলে কি এই নাটক সিনেমা এগুলো চলবে? ভাই হ্যাঁ, অসুবিধা নাই, চলবে। ভাই মেয়েরা কি নাচতে পারবে? হ্যাঁ, তাও নাচতে পারবে। ভণ্ডামি করার জায়গা পান না, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আবার তাদের দলের একজন বলে ফেললো, ঢাকা ইউনিভার্সিটিতে সেখানে ইসলামপন্থীদের জয় হয়েছে, আমরা দোয়া করেছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছি, আমার বক্তব্য রেকর্ড আছে, আছে না ভাই? আমরা শুকরিয়া আদায় করেছি। সেই সাদেক কায়েম বলতেছে আমরা বিজেপি কায়দাও রাষ্ট্র চালাবো না, তালেবানি কায়দাও রাষ্ট্র চালাবে না। ও বিজেপির সাথে তালেবানের কোন দিক দিয়ে মিলল? আপনি বললেন তালেবানি কায়দাও চালাবেন না। আমি বলছিলাম যে তালেবানে একবারে দুধে দুয়া তুলসী পটায় একেবারে তারা খেলাফত কায়েম করে ফেলেছে, সে কায়দায় করবেন না। তো আপনি কোন কায়দায় করবেন সেই কায়দাটা বলেন। আপনাদের মুখে আমরা খেলাফতের কথাও শুনি না। ইদানিং আগে শুনতাম ইসলাম কায়েম করবে, দিন কায়েম করবে, এখন দিন কায়েম বলে না, ইসলাম কায়েম বলে না, এখন বলে কল্যাণ রাষ্ট্র বানাবে। কত বড় চালাকি, বুঝতে পারছেন তো? যাতে করে আল্লাহ খুশি থাকে, শয়তান নারাজ না হয়। ওরা আমাদেরকে বলে আমরা নাকি দিন কায়েমে বাধা, কয়মে আলেমরা নাকি বাংলাদেশের দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি, আল্লাহর কসম করে বলি, এখন বিভাজন করতে চাই না আমরা, ওরা বিভাজন করে আমাদের জবাব দিতে হয়। আমরা কওমি আলিয়াকে পার্থক্য করি না। ইসলামের জন্য আলিয়ার অনেক ভাইরা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, কষ্ট করেছেন, হিজরত করেছেন, এটা আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহর কসম, আমাদের কওমি আলেমরা ডজনে ডজনে জেল খেটেছেন একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য। ওরা বলে চার দেয়ালের মধ্যে আলেমরা বন্দী থাকে, কিচ্ছু বুঝে না দুনিয়া। আপনি এত বোঝা বুঝেন, আপনি এত বোঝা বুঝেন, আপনি কোরআন শরীফ খুললে খালো নায়ক নায়িকা চোখে দেখেন, ভালো কিছু চোখে দেখেন না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। একবার এক আয়াতের তাফসীর করে বলে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, সূরাতুল আম্বিয়াতে এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোয়া করেছিলেন যে আল্লাহ আমার তো রোগ হয়েছে, তো ওয়া আনতা আরহামার রাহিমিন, তুমি শ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ পাক তখন বলেছিলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ পাক বলেন, আমার নবী আইয়ুবের ডাকে আমি সাড়া দিয়েছিলাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, তার গায়ে যত রোগ ছিল, ব্যাধি ছিল, কষ্ট ছিল, সব আমি আল্লাহ দূর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর করে বলে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। ভাই ফাস্তাজাবনা লাহু ডাকে সাড়া দিয়েছি মানে আল্লাহ কোরআন শরীফে বলছে, আল্লাহ ফেসবুক আছে না, আল্লাহ নাকি লাইক দিয়েছে। এখন যদি বলি কোরআনে কারিমে আল্লাহ ফেসবুক কিভাবে চালাবেন দিয়েছেন, বিশ্বাস করবেন? বলছেন না। মুরব্বী বললো যে ফেসবুকের কথা কোরআনে কোথায় পাবেন? সূরা আম্বিয়ার 83 নাম্বার আয়াত। যারা ফেসবুক চালান তাদেরকে বলছি, যাদের আইডিয়া আছে, যারা এভাবে চালাতে আছেন, কোথায় আপনি লাইক দেবেন, কি শেয়ার করবেন, কোনটা কমেন্ট দেবেন, এটা আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়েছেন। আমি আশ্চর্যান্বিত হয়ে যায়, আল্লাহর কোরআন নিয়ে মানুষ এরকম তামাশা করে। তামাশার তো একটা জায়গা আছে। আরে বাবা, এটা আল্লাহর কালাম। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? এটা কি হাসি তামাশার জিনিস? বলে আপনারা ফেসবুক চালান, খালি শাবনূর দেখলে লাইক দেন। দেখেন ওই বক্তা বলতেছে ফাস্তাজাবনা লাহু মানে হচ্ছে লাইক দেওয়া। এখান থেকে নাকি গবেষণা করে ফেসবুক আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে, তাদের যদি আমরা বলি যে গাঁজাখুর নাকি, এটা কি অন্যায়?
কথা বলেন আপনি, অন্যায়। এমন উদ্ভট কথা যদি কেউ বলে, আবার বলে যে সূরা হুজুরাতে নাকি আল্লাহ তাআলা বলে দিয়েছেন শেষ জামানায় বাংলাদেশে দুটা দল হবে, বড় দুটা দল, এক দলের নাম আওয়ামী লীগ, এক দলের নাম বিএনপি। কোরআনে কারিমে আল্লাহ ১,৫০০ বছর আগে এরকম একটা আয়াত নাযিল করেছে যে বাংলাদেশে এরকম বড় দুই দল হবে, আওয়ামী লীগ, বিএনপি। এখন এটা অনেক কোরআন শরীফে আছে। আচ্ছা, এই কথা যদি আলেম কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয়, আমি যদি বলি এ পাগল, আমার গুনাহ হবে? এটা কি অতিরঞ্জন হবে? ওরা আমাদেরকে নসিহত করে যে আমরা নাকি অতিরঞ্জন করি, একটু সফট ভাষায় বলা যায় না, একটু ভাই ভাই বলে বলা যায় না। ভাই ভাই বলবো, আমার ব্যক্তিতে আঘাত করেন, ভাই ভাই বলি, অসুবিধা নাই। কিন্তু আপনি আল্লাহর কোরআন নিয়ে তামাশা করেন কেন? কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করেন কেন? আবার বলে নামাজ পড়লে জান্নাতে যে যাবে, এটা নাকি কোরআন শরীফে কোথাও নাই। নামাজ পড়লে আল্লাহ জান্নাতে দেবে এরকম একটা আয়াতও আমার চোখে ধরা পড়েনি। আচ্ছা, এর কোথায় পাঠানো দরকার আপনারা কোন? একটু জুড়ে বলেন না, কোথায়? ওরা আমাদেরকে বলে আমরা নাকি সমালোচনা করি। আরে বাবা, কার সমালোচনা করি? কোথায় সমালোচনা করেছি? তুমি আমার আল্লাহর কোরআন নিয়ে ব্যঙ্গ করবা, ভণ্ডামি করবা, যেখানে সেখানে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করবা, আর আমরা চুপ করে বসে থাকবো? আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন নিয়ে তালবাহানা যে করবে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটাই আমাদের আদর্শ। এখান থেকে এক চুল আমরা পিছপা হব না। তোমরা আমাদেরকে নসিহত করার আগে, নসিহত ভিক্ষা করার আগে নিজের দলের ওই সমস্ত লাগামহীন বক্তাদের মুখের মধ্যে লাগাম লাগাও। কথা বলতে হবে, ঠিক কিনা? আর বক্তাদের মাথা মোটা ঠিক না থাকলে চিকিৎসা করাও। কিন্তু স্টেজে উঠাইয়া আলেমদের দ্বন্দ্ব লাগাই দিবা না। ফেসবুক খুললে আলেমদের দ্বন্দ্ব আমরা দেখতে চাই না, ঝগড়া দেখতে চাই না, মারামারি দেখতে চাই না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। আল্লাহর কোরআন কখনো হেরে যেতে পারে? আল্লাহর কোরআন কি কখনো হারবে? সারা পৃথিবীর সব মানুষ মিলেও যদি আল্লাহর কোরআন প্রত্যাখ্যান করে, এরপর পৃথিবীর সমস্ত মানুষ হেরে যাবে, আল্লাহর কোরআন হারবে না। ঠিক না ম্যাডাম, জোরে বলে। বলে এই মার্কায় ভোট দিলে আল্লাহর কোরআন জিতে যাবে, আর এই মার্কা হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। ভণ্ডামির তো একটা লিমিট থাকা উচিত। ঠিক না ম্যাডাম, জোরে বলেন। আরেকজনকে বলতে শুনলাম যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করছি আপনাদের কাছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে জান্নাত আল্লাহর কাছ থেকে উনি ঠিকাদারি নিয়ে আসছে, যে কারে জান্নাতে পাঠাবে, কারে জাহান্নামে পাঠাই দেবে, দায়িত্ব দেওয়া শেষ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা দ্বীনের আন্দোলন করেন, রাজনৈতিক পার্টি ইসলাম চান, রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম চান, আমরা মন থেকে তাদেরই একজন সহযোদ্ধা। কারণ ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত ইসলামের সমস্ত বিধিবিধান আহকামাত বাস্তবায়নের জন্য আমরা প্রত্যেকেই এক একজন সংগ্রামী। আমরা এই ময়দানে এক একজন সৈনিক। বিগত স্বৈরাচারের আমলে তাদের অনিসলামিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে আলেম ওলামাদের পক্ষ অবলম্বন করার অপরাধে আমরাও জেল খেটেছি, জরিমানা দিয়েছি। জামায়াতে ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না। আমরা মদিনার ইসলাম মানি, জামায়াতে ইসলামের এটা মদিনার ইসলাম না, মহদুদির ইসলাম। উনি লন্ডনে গিয়ে বলতেছে আমাদের ইসলাম মৌলবাদী ইসলাম না। ওনারা তো আমাদের ইসলামকে মৌলবাদী বলে, পশ্চিমেরা। উনি বলতেছে মৌলবাদী ইসলাম না, আমাদের ইসলাম আলো। এটা ইসলামী ঐক্য নয়, এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য। কারণ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ কোনো মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা খ্রিস্টানদের উদ্ভাবিত। আমি আজকাল এই ঐক্যের নসিহতের বন্যায় যখন সারা বাংলাদেশ প্লাবিত, তাই আজকাল প্রায় সময় আমি বলে থাকি
যে আল্লাহ যে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, আল্লাহর দিন বলতে আমরা কি বুঝবো? অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দল ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে, ইলমে তাজকিয়ার অমুক অমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুক অমুক দল বা ব্যক্তি ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। আওয়ামী লীগওয়ালারা কয় নাই কোরআনে ভেজাল, বিএমপির কোন নেতায় বলে নাই কোরআনে ভেজাল, একজন মাওলানা হয়ে বলছে কোরআনে ভেজাল। আমি 3 বছর একাধারে কোরআন পড়েছিলাম, বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই। 53 জায়গায় আমি ভুল ধরেছিলাম। এজন্য 1500 বছর আগে নবী বলে গেছেন, এই উম্মতেরা, দুনিয়াতে যদি চূড়ান্ত কোনো খারাপ মানুষ দেখতে চাও খুঁজে দেখবি ওলামা, আবার যদি চূড়ান্ত ভালো যদি কাউকে পেতে চাও খুঁজে দেখবি তাও হবে ওলামা। বড় সফলতা। আমার এক মুসল্লি আছে, ওই ছাত্র জামানা থেকে শিবির করতো, এখন ওই সেই জামাত শিবিরের সাথে আছে, আমার সাথে সম্পর্ক ভালো। এই কালকে সকালে ফজরের নামাজ পড়ে তারপর আমি করছি যে আপনি তো এই গুড়াগুড়ি এই দল করেন আমি জানি, কিন্তু আজ পর্যন্ত আপনার দল নিয়ে আমি তেমন কোনো মন্তব্য করিনি, আপনি যা করতেছেন করতেছেন। আমি আপনার একটা প্রশ্ন করি, কি? আমি কই ইসলামের জন্য জামাত না জামাতের জন্য ইসলাম? তা কয় ইসলামের জন্য জামাত। তা আমি কই যে এতকাল তো শুনে আসলেন যে জামাত ক্ষমতায় গেলে তারা আল্লাহর আইন আর সৎলোকের শাসন চায়। এখন জামাতের আমির যখন কইছে যে আমরা আল্লাহর আইন চাই না, এখন জামাতের মধ্যে কি ইসলাম আছে? আমি ওনারে কয়ে থইলাম যে এই বিষয়টা আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো, আপনি ভাইবে আমারে জবাব দেবেন, ভাইবে আমারে জবাব দেবেন যে এখন আপনি ইসলামের ইসে মহাব্বতে জামাতকে সমর্থন করবেন, জামাতের ভিতরে ইসলাম থাকলো কিনা, আর এতকাল যা জনতার সাথে বলা হয়েছিল ওটা প্রতারণা সাব্যস্ত হইল কিনা, এটা এবার দেখে এরপরে আপনি আমারে জবাব দেবেন। তো সহজেই বসছে যে এই অবস্থাটা এই হয়েছে। তো ওই প্রশ্ন আমার খালি মুসল্লির কাছে না, ওই প্রশ্ন আমার অসংখ্য অগণিত জামাত কর্মীর কাছেই। ইসলামকে ভালোবাসা যদি জামাত ইসলাম করেন, তাহলে এখন এ কথাটা পরিষ্কার করে বলেন জামাতের মধ্যে ইসলাম আছে কিনা। যদি ইসলাম থাকে তাহলে আমিরের কথার কেন প্রতিবাদ আসতেছে না যে আমরা ক্ষমতায় গেলি ইসলাম কায়েম করব না, শরিয়া আইন জারি করব না, এ কথার প্রতিবাদ কেন আসে না? তার মানে হলো আমির যা কইছে ওই কথা আপনারও কথা, আর যদি ও কথা আপনার কথা না হয় তা প্রতিবাদ আসুক জামাত ইসলামের ভিতর থেকে যে ওটা জামাত ইসলামের ম্যানিফেস্ট না, এ কথা কেন আসতেছে না? এই জন্য আমরা তাদের কাছে প্রশ্ন ছাড়ি, আমরা আমাদের জিজ্ঞাসা এটা যে কেন এ প্রশ্ন জামাতের আমিরের বিরুদ্ধে আসলো না, যে এতকাল পর্যন্ত যে গোড়া থেকে একেবারে জামাত ইসলামের প্রতিষ্ঠা থেকে বইলে আসতেছেন আল্লাহর আইন আর সৎলোকের শাসন, আল্লাহর আইন থাকলো না, এদিক মনোনয়ন দেওয়া হয়েছে এক হিন্দুরে, ইসলামী আইন বাস্তবায়ন করবে না, এটা আজকের না, বোঝা গেছে ষড়যন্ত্র আগের থেকে, যার বহিঃপ্রকাশ হয়েছে হলো পরে আসে।